অল ইন্ডিয়া এক্স সার্ভিসম্যান ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের বার্ষিক আলোচনা সভা আয়োজিত হলো ব্যারাকপুরে। 1979 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন মূলত অবসরপ্রাপ্ত সেনা কর্মী যারা বিভিন্ন ব্যাংকে কর্মরত তাদের সুবিধার্থে বিভিন্ন কাজ করে থাকে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা পশ্চিমবঙ্গের 850 জন, যাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা এই সংগঠনে তুলে ধরা হয়। ফেডারেশনের পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক ইমন বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ রাজ্য কনভেনার যুগল পাল। আমাদের আজকে এটা আমাদের স্টেটের অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে। আমাদের স্টেটের সমস্ত জেলার সদস্যরা এসেছেন যারা আসতে পেরেছেন। আমাদের মূলত এই ফেডারেশন সম্পর্কে বলি, ব্যাংকের অনেক ট্রেড ইউনিয়ন আছে, আমরাও কোনো না কোনো ট্রেড ইউনিয়নের সদস্য, কিন্তু আমরা সবাই আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আমরা এই এক্স সার্ভিসম্যানরা বিলং করি, যারা আমরা এই ফেডারেশন AIEX-BF এর সদস্য। এই সংগঠন আর্মগার্ড থেকে শুরু করে অফিসার্স, এক্স সার্ভিসম্যান ক্যাডারকে সম্পূর্ণ কভারেজ দেয়। অল ওভার ইন্ডিয়াতে আমরা 1.5 লাখ এক্স সার্ভিসম্যানকে আমরা কভারেজ দিয়ে রাখি। বিভিন্ন ভায়োলেশন থেকে তাদেরকে আমরা মুক্ত করে থাকি ব্যাংকে। এটা দেখা গেছে যে সরকার প্রদত্ত আমাদের অনেক লেজিটিমেটেড রাইটস আছে, যেগুলো আমাদের PSU ব্যাংকে বা আদার্স অর্গানাইজেশনে সেগুলো আমাদের প্রাপ্য, এবং তার সমস্ত সার্কুলার গাইডলাইন্স এই সমস্ত PSU ব্যাংক বা আদার্স অর্গানাইজেশনসগুলো অবশ্যই তাদের কাছে আছে। কিন্তু কার্যত ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মেম্বার্সরা, এক্স সার্ভিসম্যান ব্যাংকার্সরা, তারা কিন্তু তাদের সেই লেজিটিমেটেড রাইট থেকে ক্রমাগত বিতাড়িত হচ্ছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে সেই সমস্ত জায়গাগুলোতে একেবারেই তাদেরকে অবজ্ঞা করছে, তাদের কথা শুনছে না, তাদের জিনিসগুলোকে তারা পাচ্ছে না। এই ফেডারেশনের জন্ম 1979 সালে অল ইন্ডিয়া বেসিসে, এবং আমরা গভর্নমেন্টের থেকে আমরা আমাদের সমস্ত রকম আমাদের যে দাবি আমরা সেগুলোকে পেয়েছি। আমরা সেইগুলো যাতে তার সম্পূর্ণ রকমভাবে সেগুলো যাতে কার্যকর হয় সমস্ত ইন্ডাস্ট্রিতে, আমরা তার জন্য আমরা আবেদন জানিয়েছি, আমরা সেটার জন্য লড়ে চলেছি ক্রমাগত। অনেক কিছু আমাদের অ্যাচিভমেন্ট এসেছে, কিন্তু এখনও অনেক অ্যাচিভমেন্ট আমাদের আসা বাকি, কারণ আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পাই যে আমাদের সদস্যরা আজও কিন্তু তারা ভুগছে, এবং দ্যাট ইজ অফকোর্স লেজিটিমেটেড রাইট। সুতরাং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আজও বার্তা সমস্ত ব্যাংক ম্যানেজমেন্টকে যে আপনারা অনুগ্রহ করে আমাদের এই যে আমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের, আমরা দেশের জন্য কাজ করে এসেছি, আমাদের আর বেশি কিছু বলার দরকার নেই আমাদের রেসপেক্টেড নাগরিকদের সামনে। সুতরাং অন্তত সেইটুকু কোঅপারেট আমাদের করা উচিত। আমরা এটা অযথা তো কিছু আমরা দাবি করছি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মিনিস্টার অফ ডিফেন্স বা মিনিস্টার অফ ফাইন্যান্সের যে সার্কুলার আছে, সেই সার্কুলারগুলো যেন বাস্তবে রূপায়িত হয়, এফেক্টিভ হয়, এবং অল র্যাঙ্কস অল ব্যাঙ্কস, আমাদের এই স্লোগানটা হচ্ছে এটা, সমস্ত ব্যাংকের যে তাদের একই দাবি, মানে সেই জিনিসটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে সেটা যেন ব্যাংক বাস্তবিত করে। ওয়েদার ইট ইজ এ রিক্রুটমেন্ট ড্রাইভ, দ্যাট 10.5% বা 24%, বা 2 years সিনিয়রিটি, বা পেনশন, বা এন্ট্রি এজ আর অফিসার্স প্রমোশন, সেইগুলো যে সেন্ট্রাল গাইডলাইন্স আছে সেগুলো যেন ব্যাংক মেনে চলে, তার জন্যই অ্যাকচুয়ালি সার্ভেটার প্রতিষ্ঠাতা হয়েছে। এবং এই অর্গানাইজেশনটা সিন্স দেন কন্টিনিউয়াসলি ইন টাচে থেকে, পে কমিশনেও আমরা ভাগ নিয়েছিলাম 5th পে কমিশন পর্যন্ত। তারপরে অ্যাকচুয়ালি গার্ড ছাড়া কোনো রিক্রুটমেন্ট হতো না, তার জন্য কি যে মাঝখানে কিছু একটা সময় ল্যাগিং বিহাইন্ড হয়ে গেছিলো। আবার যেহেতু এখন ফুল ফ্লেজ 10.5% যে এফেক্টিভনেস আছে ক্লারিক্যাল ক্যাডারে, এবং 24% যে গার্ডস ক্যাডার, আর্মগার্ডস ক্যাডারে, সেটা এখন রীতিমতো রিক্রুটমেন্ট হচ্ছে বলে আমাদের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে। আর আমরা প্রত্যেকবারই পে কমিশনে হোক বা ব্যাংকের বাইপার্টিটিতে আমরা একটা পয়েন্ট দিয়ে থাকি, সেই পয়েন্টগুলো ওরা নোট করে থাকে যে এদের স্পেসিফিক যেগুলো জেনুইন ডিমান্ড যেটা হচ্ছে না, তো তার সেগুলো বাস্তবায়িত রূপায়িত হয়েছে অনেক। এবং কিছু জিনিসের জন্য আমরা বিয়ন্ড ব্যাংক, মানে কোর্টেও যেতে হয়েছে, তার কোর্ট থেকে ফলপ্রসূ পাওয়ার পরে সেগুলো এফেক্টিভনেস যেন হয় সেগুলোর দিকে আমাদের নজর রাখা হয়। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.